তুমি একবার ভেঙে বলো না কি বলতে চাইছো। আমাদের নাবালিকার বিবাহ সম্পূর্ণ, এবার যে আমাদের বেহুলাকে বিদায় দিতে হবে। এ কি বলছো? আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না। আমি বেহুলাকে বিদায় দিতে পারবো না। যে বেহুলাকে কলে পিঠে করে তিলে তিলে বুকের সুধা পান করে বড় করেছ, যার মাথায় হাত বুলিয়ে না দিলে যার চোখে ঘুম আসতো না, ওগো সে আজকে আমাদের ছেড়ে বহু দূরে চলে যাবে। তুমি ঠিকই বলেছো। আর শত চেষ্টা করলো আমরা যেন তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মেনকা। তুমি ঠিকই বলেছো। আমি ভুলে গেছিলাম যে মা বেহুলার বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। হাজার চেষ্টা করেও তাকে যে আমরা আমাদের গৃহে রাখতে পারবো না গো, তাকে যে বিদায় দিতে হবে। তাই হতভাগী ছোট থেকে বড় হয়েছে, বিদায় কি জিনিস সে জানে না। শুনবার পরে সে যে কান্নায় ঢলে পড়বে গো। আমি মা বেহুলাকে বুঝিয়ে বলবো, মা বেহুলা। বলো মা। তোর বিবাহ সম্পন্ন হয়েছে মা? হ্যাঁ মা। তোকে যে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হবে রে মা। সে কি বলছো মা? হ্যাঁ বেহুলা। আজ আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ রে। কিন্তু মা, আমি যে তোমাদেরকে ছাড়া কখনো কোথাও গিয়ে থাকি না বেহুলা। আজকে দিনে তোমাদেরকে ছেড়ে আমি বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? বেহুলা রে, তুই যে নারী, নারী কুলে জন্ম নিয়েছিস, বিবাহের পরে যে পিতা মাতার গৃহে থাকা যায় না রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা। বিয়ের পূর্বে তো তোমরা আমায় কোনোদিনও বলোনি যে বেহুলা বিবাহ হয়ে গেলে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। আজ এই বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে তোমরা আমায় বিদায়ের কথা বলছো মা। বিবাহের পূর্বে যদি তোকে বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। মা বেহুলা, আমি বিদায় নিয়ে যেতে পারবো না। মারে, নারীদের এই তো নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয়। সেটাই যদি হয় মা, আজ যে বিদায়ের কথাটা তুমি আমায় বলছো, এই বিদায় তো তুমি আমায় পূর্বেই দিয়ে দিতে পারতে। পূর্বে তোকে বিদায় দিতে মা, যেই দিন এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়েছিল সেদিন কেন আমার গলা টিপে মেরে ফেলে দাও? না না বেহুলা না। ওগো শুনছো, এই হতভাগী কি বলছে তুমি শুনছো? তোমরা আমায় মেরে ফেলে দিতে, সেদিন আমি চির বিদায় নিয়ে চলে যেতাম। আজ বিদায় নিয়ে যেতে হতো না মা আমার। শুভ দিনে অশুভ কথা বলতে নেই। ছোট থেকে লালন পালন করে বড় করেছো মা তুমি আমায়। আজ যে বিদায় নিয়ে চলে যাব, আমি বিদায় নিয়ে চলে গেলে তুমি কি স্থির হয়ে থাকতে পারবে? আরে মা না। এই তো জাগতিক জগতের নিয়ম রে মা। নারীত্ব জীবনটাই তাই, ওরে আপনকে পর করে পরকে আপন করে নিতে হবে রে। আজ শত চেষ্টা করলেও আর তোকে মায়ার বাঁধনে আমরা বেঁধে রাখতে পারবো বাবা। তোমাকে কি বলছে দেখো, বাবা মায়ের সুখের সংসার কি করে ছেড়ে যাবে সে দেখে চাইছে না। বাবা মায়ের সুখের সংসার ছেড়ে বেহুলা কেমন করে যাবে স্বামীর ঘরে? মা, বেহুলা কেমন করে যাবে স্বামীর ঘরে? বাবা মায়ের সুখের সংসার ছেড়ে বেহুলা কেমন করে যাবে স্বামীর ঘরে? বেহুলা কেমন করে তুমি আমায় বিদায় দিও না মা।
ভেঙে পড়ো না মেনকা, ভেঙে পড়ো না। ও নিজকে ধৈর্য ধরো বেহুলা। ছোট্ট তোতা পাখির মতো সব সময় বাবা বাবা বলে ডাকতে, আর আজ যে তুই আমাদের ছেড়ে চলে যাবি বলে আমাদের বুকের পাঁজর ভেঙে। ঠিকই বলেছ, আজ বিদায় নিয়ে চলে যাচ্ছি, বাবার এই বুকের পাঁজর না ভেঙে যাচ্ছে। কেন ভাঙবে না বললাম? ছোট থেকে লালন পালন করে কত আদরে না আমায় বড় করেছি। কোথাও থেকে তুই এলে, তোকে তোর বাবাকে তুই কত সুন্দর বাবা বাবা বলে ডাকতিস, আমাকে মামা বলে ডাকতিস। কে রাখবে বল? ও তো লাগে বল, কে রাখবে বল? তাহলে তোমরা আমায় বিদায় দিও না মা। কেনই আমায় বিদায় দিয়ে দিচ্ছ? পারবো না, তোকে আমরা আমাদের গৃহে রাখতে পারবো না, তোকে যে বিদায় নিয়ে যেতেই হবে রে। ছোট থেকে বড় হয়েছি, তোমাদের আদেশ কখনো অমান্য করিনি মা। আজকে দিনে যে আদেশ করবে আমায়, সে আদেশ আমি পালন করবো। বলো মা। তুই ছোট্ট থেকে বড় হয়েছিস মা, তুই আমার কাছে বড় সোহাগী ছিলি মা, তোকে যে আমি একটিও কর্ম করাইনি। ঠিক বলেছ। শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তোর তো কোনো জানা নেই মা। শ্বশুরালয়ে গিয়ে আমায় কর্ম করতে হবে? হ্যাঁ রে মা। কি কর্ম করতে হবে মা? বেশ, আমি তোকে কর্ম শিখিয়ে দেবো মা। যেসব কর্ম তোকে শিখিয়ে দেবো এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। বলিও মা বেহুলা, ওরে জামা তুই বানিয়া বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়া কুলে। সকাল বেলা ও মা বেহুলা, মা তুই দিবি ঝাড়ো ঝাঁটে। সন্ধ্যাবেলা ও মা বেহুলা, মা তুই দিবি সন্ধ্যাবাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তোকে শিখিয়ে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। বলো মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। ছোট থেকে যেমন করে মানুষ করেছ মা, তোমার আদেশ আমি পালন করেই গেছি, কোনোদিনও অমান্য করিনি মা। কথায় কি বলে জানো? কি রে মা? সংসারে সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ মা। আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে কোনোদিনও কোনো কুকর্ম কাজ করবো না মা। ওগো শুনছো? যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। এই হতভাগীটা কত বড় হয়ে গেছে, ওর কথা শুনেছো? কিন্তু জানো মা, শত চেষ্টা করলেও তুই রাজনার সাথে থাকবার সময় আমার আর নেই। একটি বার কর্ণপাত করে শোভন করো মা, বিদায়ের সুরের বাজনার সুর যেন আমার কর্ণ করে ভেসে আসছে গো মা। সকলে যেন আমার দিকে মনের বদলে চেয়ে রয়েছে গো।
আমার যে বিদায়ের সময় বিদায় নিতে আমায় চলে যেতে হবে। তাই এই বিদায় কালে তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি গো। বিদায় বাবা, বিদায় মা। জানি না আর জীবনে কোনোদিনও ফিরে আসতে পারবো না। আজকে তুমি এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। না না বেহুলা, এই শুভ দিনে অশুভ কথা মুখে বলতে নেই রে মা। বিদায়ও জানি না মনে রে বাবা মায়েরা। বিদায় গো, কিছুই তো রেখে যেতে পারলাম না মা। তাই যাওয়ার পূর্বে আমি কি রেখে যাবো জানো? বিদায় বেলা রেখে যাই গো মা।
মাতা হয়ে যদি সন্তানের জন্য চোখের জল ফেলি, ওগো আমাদের চোখের জলে সন্তানের চোরার পথ পিছল না, এতে যে সন্তানদের জীবনে অমঙ্গল নেমে আসবে। ওগো ওগো মেনকা আর চোখের চলে না। ওগো দেখো দেখো আমাদের ছোট্ট নাবালিকা 4 বেয়ারের পালিকিতে নববধূ সেজে চলে যাচ্ছে চম্পকনগরে। ওগো চলো মেনকা চলো, আমরা পিছন থেকে আমাদের একমাত্র কন্যা বেহুলাকে আর একবার উকি মেরে দেখবো। ওকে এসো এসো মেনকা এসো। শোনো শোনো ওগো প্রিয়ে, বলি যে গো মারে গো দেখিতে শো তোর বাসর ঘর। ঘর গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। বাসর ঘরে প্রবেশ করে তুমি বুঝতে পারছো না ওই পূর্ব দিকে এমন কি অঙ্কিত আছে, তাই না? সত্যি গো। আবার পূর্ব দিকে আছে বেহুলা, সূর্যের কিরণ গো বেহুলা, দেখো 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 গো চাহাইয়া।
আছে বেহুলা হ্যাঁ দিবা করো ভানু গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর আচ্ছা দক্ষিণেতে দেখি না তো কিসের ঘন গো টানো না দেখিতে সুন্দর লাগে গো তাই নাকি আমার দক্ষিণেতে আছে বেহুলা বিরত সাগর গো বেহুলা তাই বুঝি দেখো 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 গো চাহাইয়া জানো বেহুলা এই বাসর ঘরে প্রবেশ করে তুমি আমাকে যা জিজ্ঞেস করেছিলে আমি তাই বলে দিয়েছি জানো প্রভু আর কিছু বলবে বলো যেই বাসরঘর নির্মাণ করেছি আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম কি করতে কি উপহার দিতাম জানো উপহার হ্যাঁ এমন কি দিতে বলো ওগো তার যদি কাছে পেতাম দিতাম স্মৃতি পাখি গো জানো না দেখিতে সুন্দর লাগে গো বেহুলা বলো তোমার ভুল ধারণা গো কেন তারা হচ্ছে দেবতা আমরা হচ্ছি মানব মানো মানব হয়ে দেবতাদেরকে কখনো কাছে পাওয়া যায় না তাহলে তাদেরকে মনের মধ্যে ধারণ করে নিতে হয় তাই বুঝি। তাই আমি বলি কি বলো। দূর থেকে আমরা কি করব জানো কি করবো ওই না চলো চলো ও গোপিয়ে জানাই গো নাম গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। জানো প্রভু বলো আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো। বিয়ের রাত্রে বাসর ঘরে সে নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে আমি যে নারী কুলে জন্ম নিয়েছি আজ এই বাসর ঘরে তোমায় পেয়েছি আজ আমি তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে যে আমি ধন্য করতে চাই সত্যি গো তুমি একটিবার আমায় প্রণাম করতে দাও না তোমার মুখে বাণী শুনে আমি সত্যি ধন্য হলাম এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব এসো বেহুলা আমাকে প্রণাম করো নিশ্চয় তোমাকে আমি আশীর্বাদ দেব বেশ। না! না বেহুলা তুমি আমাকে প্রণাম করবে না যখনই যেন আমার দিকে এগিয়ে আসছো তুমি আমি যেন একটি দৃশ্য দেখতে পাই কি তোমাকে দেখে যে প্রাণী বড় ভয় হয় না 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 তাই আমার কাছে তুমি আসবে না আমার কাছ থেকে তুমি দূরে থাকো আমার কাছে আসবে না ও তোমার মস্তকে সরি কিলি কিলি করে বানিয়ারি ঝি ওই সর্প দেখিয়া ভয় আমায় লাগে
আমার মস্তকের উপরে সর্ব দেখতে পাচ্ছ তো? নিশ্চয়। কিন্তু আমি তো এই বাসর উপরে কোনো সর্বপ্রপ নিয়ে না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই তুমি সর্প ধারণ করে আছো, নয়তো বাসর ঘরে আমি কেন ভয় পাবো? কে দোনা কে দোনা প্রাণ না এই না বাসরি ঘরে। কে দোনা কে তো প্রাণ না এই না বাসরি ঘরে। আমি বিশ্বাস করি না তুমি আমার কাছে ছলনার আশ্রয় নিচ্ছ। এই বাসর ঘরে প্রবেশ করে আমি কি তোমার কাছে ছলনা করতে পারি? তুমি একটি ছলনাময়ী, আমি বুঝতে পেরেছি। শুধুমাত্র আমাকে বিবাহ করেছো তুমি আমাকে গ্রাস করবে বলে। না, নিশ্চয়ই তুমি মনসার গুপ্তচোর, মনসার গুপ্তচোর হয়ে এসেছো আমাকে আমার পিতা মাতার কাছ থেকে আমাকে কেড়ে নেবার জন্য। তাই তুমি আমার কাছে আসবে না বেহুলা। হয়তো যেন আমি সর্ব দেখতে পাচ্ছি, তুমি আমার কাছে আসবে না। ও তোমার সর্বঙ্গে সর্ব কিলি কিলি করে বানিয়ার ঝি, ওই সর্ব দেখিয়া ভদ্র লাগে। সর্প দেখতে পাচ্ছি। নিশ্চয় তুমি সর্প ধারণ করে আছো তোমার গোটা অঙ্গে। তুমি ভুল ভাবছো, তা দেখে আমার প্রাণে বড় ভয় হয়। ও গো কে দোনা কে দোনা প্রাণ না এই না বাসরে ঘরে। বেহুলা, ও গো কে দোনা কে দো প্রাণ না এই না বাসরে ঘরে। অষ্ট অলঙ্কার, আমি যে অষ্টলঙ্কার পরিধান করেছি সত্যি তার জ্যোতি জ্বলছে বলে তাদেরকে তুমি সর্প মনে করছো। আমি যেন ভুলে গিয়েছিলাম যে বাবা মা তোমাকে ছোট থেকে বড় করেছে, ছোট থেকে বড় করে আমার সঙ্গে বিবাহ দিয়েছে। আমি যেন ভুলে গিয়েছিলাম কোনো মা বাবা পারে না মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে। তাই আমি যে নয়ন দিয়ে আমি তোমার অঙ্গে সর্প দেখতে পাচ্ছি, সেই নয়ন আমি বন্ধ করব। তবু তোমাকে আমি আশীর্বাদ করব এই বাসর ঘরে। প্রভু এসো, এসো, তুমি আমাকে প্রণাম করো। বেহুলা, হ্যাঁ বলো। বাসর ঘরে যখন আমাদেরকে পিতা রেখে যায়, হ্যাঁ বলেছিল লখাই এই বাসর ঘর শুধুমাত্র একটি নিশির জন্য। এই নিশিটুকু নাকি আমাদের কাল নিশি। সত্যি, এই নিশিতে আমাদেরকে সারাটি নিশি জেগে থাকতে হবে। কিন্তু সারাটি নিশি যে জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে বলো? সত্যি আমি উপায় খুঁজে পাচ্ছি না। কি করে এই সারাটা নিশি আমরা জেগে থাকবো এই বাসর ঘরে? কিন্তু জানো বেহুলা, বলো। আমার কাছে একটু উপায় রয়েছে। উপায় আছে? আমি বৌদিদের মুখে শুনেছি কি গো?
বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে নাকি পাশা খেলতে হয়? পাশা খেলতে হবে? কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেব। তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ। তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে বাসর ঘুরে পাশা খেলবো। তাই নাকি? হ্যাঁ। তাই আমি কি বলি জানো? বল। ওই না খেলিব পাশা, এই না বাসর ঘরে। আমি এতক্ষণে বুঝতে পেলাম কি তুমি খুব চালাক। কেন গো? এখনই বললে তুমি পাশা খেলা জানো না, আর এখনই আবার পাশা খেলার মধ্যে তুমি ফোনের কথা বলছো। তাছাড়া তো খেলা জমবে না। ও ঠিকই বলেছো, যদি খেলার মধ্যে হার জিত না থাকে তবে তো খেলা ভালো লাগবে না। ঠিক। তবে যদি আমি এই পাশা খেলায় হেরে যাই, হ্যাঁ, আমি কি দেবো জানো? কি দেবে গো? আমি যদি হারি গিয়ে দেব অষ্ট অলঙ্কার। তুমি যদি হারো বিয়ে কি দেবে আমারে, বিয়ে কি দেবে আমারে। তুমি যদি পাশা খেলায় হেরে যাও আবার আমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দিবে। তোমার সর্বাঙ্গে আমি অষ্টলঙ্কারে তোমায় সাজিয়ে দেব। তুমি যদি হেরে যাও আমাকে কি দেবে? কি দেবো জানো? বলো বলো। আমি যদি সত্যি হেরে যাই, হ্যাঁ। তুমি আমার কাছ থেকে যা চাই আমি তাই দেব। কথা দিলে? দিলাম। ভেবে চিন্তে কথা দিলে তো? হ্যাঁ। বেশ, তবে যদি তাই হয় এই মুহূর্তে আমরা পাশা খেলবো। বেশ। বসো বেহুলা, তাহলে পাশা খেলা শুরু করি। বেশ। তাই আমি কি বলি জানো? বলো। প্রথম দানো চালাই পাশা শিব শঙ্কুর নামে। এই নামের দিশে পাশা খেলবো বাসর ঘরে, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় মা মনসা। জয় শিব শম্ভু, জয় বাবা। জয় শিব শম্ভু। জয় গণেশ। ওগে মা, কি? তোমাকে মা বলিনি? আমাকে কেন মা বলবে? আমি ভাবছি কি প্রথম দানে আমি হেরে গেলাম। তোমার ভাগ্য এটাই ছিল। বেশ, তুমি এবার চালাও। এবার নিশ্চয়ই তুমি হারবে। আমি এবার চিট নিলাম। তাহলে এবার আমার পট রইল। বেশ, চালাও। ওরে আমি বালি চালাই পাশা ধর্ম করবে নামে। নন্দে পাশা খেলিব বাসর ঘরে পাশা খেলিব।
মনে হয় কোনো তুমি চালাকি করছো। কেন? এক এক করে দ্বিতীয় দান আমি হেরে গেলাম। আরে তো আমি হেরো, আমি হেরো, অমন করে বলো না। না, তুমি হারা। আমি হারা মানে হেরে গেলাম বললে আমি হারা, তার মানে ছোট্ট করে বলে আমি হেরো। তাই আমি কি বলি জানো, এবার কিন্তু আমি চালাবো। হ্যাঁ চালাও। আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। ওই শিব শম্ভু, সবাই শিব শম্ভু। দেখো এবার কিন্তু আমার জিত হয়েছে। তাই তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যদি পাশা খেলায় জিতে যাই তুমি আমাকে, আমি যা চাইবো তুমি আমাকে তাই। আমি কথা দিয়েছি, হ্যাঁ সত্যি কথা দিয়েছি। এই বাসর ঘরে যদি এই বাসর ঘরে পাশা খেলায় আমি হেরে যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি। বেশ, তবে আমি তুমি স্থির চিত্রে দাঁড়াও, আমি তোমার কাছে দেখে শুনে নেব, কেমন? বেশ। তোমার কাছে কানের দুল নেব? নাও। না না না, কানের দুল নিয়ে কি মেয়ে সাজবো? তাহলে গলার মালা না? গলার মালা পরে কি আমি দুর্গা সাজবো? না। তাহলে চুড়ি পরবে? বেহুলা, হ্যাঁ। চতুর্পাশে ঘুরে দেখলাম আমি তোমার কাছে এই বাসর ঘরে কি চাই জানো? কি গো? এই বাসর ঘরে আমি তোমার কাছ থেকে অন্য কিছু চাই না, শুধুমাত্র আজকের দিনে তোমার কাছে আমি চাই, তোমার কাছে ওই প্রেমালিঙ্গ। এই বাসর ঘরে আমি কখনোই প্রেমালিঙ্গ দিতে পারবো না তোমায়। শোনো বেহুলা, যদি স্ব ইচ্ছাই তুমি আমাকে প্রেমালিঙ্গ না দাও, না দিই, তোমাকে আমি জোর করে নিতে বাধ্য হব। তাই এসো বেহুলা, এসো, একটিবার ধরা দাও। তোমার কাছ থেকে আলিঙ্গন নেবার জন্য তাপিত বক্ষখানা যেন কোন আগুনের নেই দাও দাও করে চলে যাও। এসো এসো বেহুলা। ওহই আমায় প্রেম দাও, প্রেম প্রিয় সিহি গো, ওই না রাখো হে বচন মম। তুমি সাই হেলো ঝিয়ারি, ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি।
বাসর করে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। এ কি বলছো তুমি? হ্যাঁ, যদি স্বেচ্ছায় না দাও, এসো, আমি তোমার কাছ থেকে জোর করে নিতে বাধ্য হব। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। তোমার হস্তয়ঙ্গ ভারী, বেহুলা, না তো সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, সুবাসের এত বড় কথা? ওই না সেজেছ উত্তম তুমি, ওই না তোর সাজে, ওই না মাঝি ছাড়া ওই তোরনি নয় তো কোনো কাজে। জানো বেহুলা, সেজেছ উত্তম তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয় তো কোনো কাজে। কিন্তু জানো গো, বলো বলো, তুমি যেমনি ভাবে আমায় বোঝাচ্ছ, আমিও তোমায় সেভাবেই বুঝাচ্ছি। বলো, তুমি বলো। যেন বুঝতেই পারছো না। না না, ওগো কাঁচা ডানি খেলে না তো, কি হয়? ওগো নাথ মুখে লাগে কর, আমি পাকা ডানি খেলে না তো মুখ ভরা রস। আমি নাকি? না, আমি বিশ্বাস করি, এসো। ও, আজ তোমার কাছ থেকে আমি আলিঙ্গন চাইলাম বলে নিজেকে একটি ডালিমের সঙ্গে তুলনা করলে? সত্যি তাই? কেন হাসছো? আমি ভুলে গেছিলাম কি? আমার বউ যে একটি ফলের দোকান খুলেছে, আমি ভুলে গেছিলাম। সে কি বলছো? আমি আবার কোথায় ফলের দোকান খুললাম? ফলের তুলনা দিচ্ছ? হ্যাঁ। কিন্তু ফলের মধ্যে এমনই ফল আছে, কি ফল জানো? কি? যেমন কাঁচা নারীকে দিয়ে কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। হ্যাঁ, কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। তাই? তাই আজকের দিনে বলি, বাসর ঘরে, আজ আমাদের ফুলসজ্জার রাত্রি, এই বাসর ঘরে তোমাকে আমি একটিবার কাছে পেতে চাই। কখনোই নয় প্রভু। কেন? আমি এই বাসর করে তোমায় কেন আলিঙ্গন দিতে চাই না জানো? কেন? ওগো যে বানারি বাসর ঘরে, যেই গো আলিঙ্গন, আর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লোক। বাসর ঘরে যে বানারি দেয় গো আলিঙ্গন? হ্যাঁ, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লোক। ও তাই নাকি? শাস্ত্র খুলে বসলে? বাবে বাবা, এতদিন শুধু আমি চোখে দেখেছিলাম, কিন্তু কানে শুনেছিলাম, কিন্তু চোখে দেখিনি। জানো জানো, আজকের দিনে নারী জাতি চারি পিয়ে সর্বশাস্ত্রে নারী জাতি ও গো পিয়ে মুখে ছোট না। নারী জাতরা কোনোদিন মুখে ছোট নয়। আজকে বাসর ঘরে আলিঙ্গন দেইনি বলে এই কথা তুমি আমায় বললে? ও যে তেঁতুল পোড়ানা তেঁতুল মোড় বলছে, ওখানটায় গিয়ে দেখেছি টেপে জল আনতে যায় কিনা সব নারীরা, গিয়ে এত যে ঝগড়া, মুখের উপরে মুখ, মুখের উপরে মুখ। কিরকম? তেমনি তুমি। আমি তোমায় যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যার জন্য তুমি এই কথা বলছো। তাই নাকি? তুমি যখন আমায় এই কথা বলেছো, হ্যাঁ, যে নারী জাতিরা কখনোই মুখে ছোট নয়, কিছুতেই আমি এই বাসর ঘরে আলিঙ্গন দেবো না। তোমরা ঝগড়া বড় ভালোবাসো, তাই তো আমার সঙ্গে ঝগড়া করতে চাইছো। তাই যদি স্বেচ্ছায় না দাও, তাহলে এই মুহূর্তে তোমাকে জোর করে আমি ধরবো। এসো। হাসতে ধরি পায়ে পড়ি, ক্ষমা করো মরে এই নিশি
বাসর ঘরে তোমাকে আমি পরীক্ষা করলাম, সে কি বলছো? পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, তাই বাসর ঘরে তোমার কাছে আলিঙ্গন চেয়েছিলাম শুধুমাত্র এই কারণে, পিতাকে কথা দিয়েছো তুমি সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে কিনা। তাই তো আমি তোমার কাছ থেকে সতী সিংহার চেয়ে বুঝতে পেলাম সারাটি নিশি কেন আমার সঙ্গে তুমি সারা জীবন ঠিক সুন্দর করে সংসার করতে পারবে। সত্যি তাই বেহুলা জানো, বলো। যখন থেকে তোমাকে বিবাহ করতে বের হয়েছি চম্পকনগর থেকে, প্রথম যে মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে মনখানা বিচলিত হয়েছে, তাই বাসর ঘরে বলি আমার জন্য তুমি কিছু রন্ধন করো না। কি রন্ধন করে এনে দেবো বলতে পারো তো? ও, এই বাসর ঘরে কিছু দেখতে পাচ্ছ না? না গো। আমি যদি তোমায় দেখিয়ে দিই? তুমি যদি আমায় দেখিয়ে দাও আমি নিশ্চয়ই তোমার জন্য রন্ধন করে নিয়ে আসতে পারবো। ও বলি গোহ বেহুলা, আমার খোদা জ্বালায় প্রাণ জ্বলে যায়। ও নাথ গো, বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় আমার কুলাই রয়েছে হে আতম চালো পিয়ে করো হে রন্ধন। ওই না ঘটে রয়েছে হে গঙ্গা জল পিয়ে করো হে রন্ধন। আচ্ছা ও রন্ধনি করো গো বেহুলা, খোদা জ্বালায় প্রাণ জ্বলে যায়। দেখো বেহুলা, কুলাই রয়েছে আতপ চাল, রয়েছে অনুপম ফল, ঘটে রয়েছে গঙ্গা জল, নারকেলের ছোবা দিয়ে তুমি কাষ্ঠ তৈরি করবে, নারকেলের মালাই দিয়ে তুমি পাত্র তৈরি করবে, তা দিয়ে তুমি রন্ধন করো, ততক্ষণে আমি বিশ্রামে যাই। বেশ গো। বিশ্রাম করতে যাচ্ছ, যাও প্রভু। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে পড়ো না। বেশ, আমার অপেক্ষায় করে থাকবে। এই মুহূর্তে আমি স্বামীর জন্য রন্ধন করে নিয়ে এসেছি, স্বামীকে আমি সেবা দেবো।